ডাক দিয়ে বলে ক্বালু ইয়া মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল স্মরণ করুন ওই সময়কে যখন আমার হুকুমে আমার মূসা তার বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে যখন মিশর ত্যাগ করতেছিল, এমন একটা জায়গা যখন গেছে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের সৈন্য বাহিনী। বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কো মূসা, তোমার কথা শুনে আমরা ঘর বাড়ি ত্যাগ করে এখানে বাইর হয়েছি, এখন তার আমাদের বাঁচার উপায় নাই। সামনে গেলে হয় লোহিত সাগরে ডুবে মারা যাব, আর যদি পিছনে ফিরে যাই তাহলে ফেরাউনের সৈন্য বাহিনীর হাতে আমরা মারা যাব। মেহেরবানি করে একটু আমাদেরকে তুমি রক্ষা করো, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর আল্লাহ পাকের উপর কত বেশি তাওয়াক্কুল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কয়টা কখনো হতে পারে না, আমি তো আমার নিজের ইচ্ছে ঘর থেকে বাইর হই নাই। আরে আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, আমার আল্লাহ আমাকে হুকুম করছে ঘর থেকে বাইর হওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে হিজরত করার নির্দেশ দিয়েছে, সুতরাং আমার আল্লাহ কখনো আমাকে নিঃশেষ করে দিবে না। নিশ্চয়ই আমার আল্লাহ কোনো না কোনো একটা রাস্তা আমাকে খুলে দিবেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া বলেন, ফাওহাইনা ইলা মূসা নিদ্রিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার হাতের মধ্যে এটা কি বলে লাঠি, বলে লাঠিটা দিয়ে লোহিত সাগরের মধ্যে একটা বাড়ি মারো। লোহিত সাগরের মধ্যে বাড়ি মারতে দেরি একটা না দুইটা নয়, সমুদ্রের মাঝপথ ভেদ করে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা জাতি ছিল, 12টা গোত্র ছিল, যার মতো করে এক একজন এক একটা গোত্রে দিয়ে তারা হেঁটে হেঁটে পা করে যাইতে যাইতে যখন ওই পাড়ে যখন চলে গেছে, ওই দিক দিয়ে ফেরাউন আসছে। ফেরাউন এসে বলে, কি ব্যাপার, কত সুন্দর রাস্তা। ফেরাউন এবার তার সৈন্যবাহিনীরে বলে, দেখছো নি আমি যে আল্লাহ, নাউজুবিল্লাহ, আরে আমি যে খোদা, দেখো আমার কুদরতের কারণে, আমার কি অলৌকিক কারণে দেখো এখানে রাস্তা হয়ে গেছে, দেখো এখানে কি হয়ে গেছে বলেন, রাস্তা হয়ে গেছে। বলেন তো রাস্তা কি ফেরাউন বানাইছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। তখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী বলে, চলো। যাইতে 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 যখন একদম মাঝপথে যখন চলে গেছে, আল্লাহ পাক বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আল্লাহ পাক বলে, ও আমার রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন মূসা ওই পাড়ে চলে গেছে, ফেরাউন তার সৈন্যবাহিনী মূসাকে ধরার জন্য ক্রোধ নিয়ে রাগান্বিতভাবে মূসাকে ধরার জন্য যখন নদীর একদম মাঝপথে চলে গেছে, আমি আল্লাহ লোহিত সাগরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, হে সাগর তুমি আবার আগের মতো হয়ে যাও। মুহূর্তের মধ্যে সাগর আগের মতো হয়ে গেছে। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সবাই মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশে চলে গেছে। ফেরাউন যখন ডুবতেছে ভাব, যখন মৃত্যুবরণ করবে ভাব, আল্লাহ পাক বলে, তখন সে কি বলছে জানো, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল স্মরণ করুন ওই সময়কে যখন ফেরাউন একদম ডুবে যাওয়ার যখন উপক্রম হয়ে গেছে, তখন সে বলতেছে, আমি ওই সত্তার প্রতি ঈমান আনলাম যে সত্তার প্রতি বনি ইসরাঈলরা ঈমান আনছে। আল্লাহ পাক সাজারাতে ডাক দিয়া বলে, আল আনা ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলে, ফেরাউন, এখনই তোমার সময় হয়েছে ঈমান আনার। একটু আগেও তো তুমি নিজেকে খোদাই দাবি করছিলা, একটু আগেও তো তুমি মুফসিদিনদের কাতারে ছিলে, তুমি ফাসাদ করনেওয়ালাদের কাতারে ছিলা। এখনই তোমার ঈমান আনার সময় হয়েছে। এখন ঈমান এনে আর তোমার কোনো লাভ হবে না। এখন তোমাকে অবশ্যই সমুদ্রে ডুবে মারা যেতে হবে। আল্লাহ পাক বলে, ফেরাউন, তুমি যে একজন জালিম বাদশা ছিলাম, তুমি যে একজন খারাপ শাসক ছিলাম, এই কথাটা সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত মানুষ যাতে করে বুঝতে পারে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাক
বাকায়া। আল্লাহ পাক বলেন এই জন্য আমি তোমার শরীরটা তুমি মারা যাবা কিন্তু তুমি পচবা না, তুমি দুনিয়ার থেকে চলে যাবা কিন্তু তোমার শরীরটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিব, যাতে করে কিয়ামত পর্যন্ত যত জালিম বাদশা দুনিয়া আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করবে, যত মানুষ ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ মনে করবে না, যত মানুষ টাকার অহংকার করবে, যত মানুষ ধন সম্পদের অহংকার করবে, যত মানুষ ক্ষমতার অহংকার করবে, তারা যাতে করে বুঝতে পারে যে তোমার মতো একজন রাজা বাদশাকে আমি আল্লাহ শেষ করে দিয়েছি, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমার শরীরটাকে অক্ষত রেখে দিব, কিয়ামত পর্যন্ত তোমার শরীরটাকে অক্ষত রেখে দিব। আজও পর্যন্ত এটা আছে, আজও পর্যন্ত মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। এইভাবে করে আল্লাহ পাক ফেরাউনকে যখন ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পাক এবার মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা, এবার তুমি একটা কাজ করো, তোমার বনি ইসরায়েল যারা আছে তাদেরকে নিয়ে এবার তুমি যাও, মিশর ত্যাগ করে তুমি সিরিয়া মানে বাইতুল মাকদিস ফিলিস্তিন যে জায়গায় আছে তুমি ওই জায়গায় তুমি সফর করে যাও। আল্লাহ পাক যাওয়ার সময় বনি ইসরায়েলকে একটা ঘোষণা করতেছেন, আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলে, বনি ইসরাইল স্মরণ করো, স্মরণ করো আমি আল্লাহ কত বড় একটা নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম। আরে চাইলে তো হয় লোহিত সাগরে ডুবে মরতা, নাইলে ফেরাউনের সৈন্যবাহিনীর হাতে তুমি ডুবে মরতা, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা সিস্টেমে পার করাই দিলাম, সমুদ্রের মাঝপথে রাস্তা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিলাম, কিন্তু ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ডুবাইয়া দিছি। আমি যে একটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, শুকরিয়া তোমরা আদায় করবা, এই শুকরিয়া তোমরা আদায় করবা। এবার আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলে, ও আমার নবী মূসা, তুমি এবং তোমার স্বজাতি মিলে তোমরা একটা কাজ করো, তোমরা সিরিয়া চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, বাইতুল মাকদিসে তোমরা সেখানে চলে যাও। তবে হ্যাঁ, সেখানে যে যাবা একটা কথা আছে, তৎকালীন সময় সিরিয়া শাসন করত আমালিকা গোত্র। কি গোত্র বলেন? আমালিকা একটা গোত্র ছিল, তাদের অনেক শক্তি ছিল, তাদের অনেক শক্তি ছিল। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ফেরাউনের সৈন্যবাহিনী তারা কিরকম খারাপ এদের কথা বর্ণনা করছেন। এখন বনি ইসরাইল কিরকম খারাপ জাতি, এবার এটা শুনেন। তো আল্লাহ পাক বলে, এ মূসা, তোমার জাতিদেরকে বলো যে আমালিকা যে গোত্র আছে তারা অনেক শক্তিশালী ছিল। তাফসীরি কিতাবের মধ্যে আছে তারা এক একজন 30 গজ 40 গজ করে লম্বা ছিল, শরীর খুব মোটা শরীর ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল। 8-10 জন মানুষকে, ছোট ছোট মানুষকে তারা এক হাত দিয়ে তুলে ফেলতে পারত, এরকম শক্তিশালী ছিল। আল্লাহ পাক বলে, মূসা, বনি ইসরাইলকে বলো তারা যাতে করে ওই সিরিয়া যাবে, তবে ঠিক আছে সিরিয়া শাসন করতেছে আমালিকা গোত্র, তাদের সাথে গিয়ে যুদ্ধ করতে বলো, তাদের সাথে কি করতে বলো, তাদের কাছে গিয়া তাদের সাথে যুদ্ধ করতে বলো, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তারপরে সিরিয়া দখল দিতে বলো। তবে হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমালিকা গোত্র যত শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহ ঘোষণা করতেছি বিজয় বনি ইসরাইলের হবে। সুবহানাল্লাহ। বিজয় কার হবে বলেন? বনি ইসরাইলের হবে, তারা যত শক্তিশালী হোক। আল্লাহ পাক আগাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন, আগাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এবার মূসা আলাইহিস সালাম যখন এটা শুনছেন, তো বনি ইসরাইলের 12টা গোত্র, কয়টা গোত্র বলেন? 12টা গোত্র। প্রত্যেক গোত্রের লিডারদেরকে ডাকলেন, ডেকে এবার মূসা আলাইহিস সালাম বলে, দেখো আল্লাহ পাক চাইলেই তো ফেরাউনের হাত দিয়ে আমাদেরকে মারতে পারতেন, অথবা চাইলেই তো লোহিত সাগরে ডুবিয়ে মারতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা আমাদেরকে সেখান থেকে নাজাত দিয়েছেন। এখন সিরিয়া এইটা আল্লাহ পাক বলছে আমাদের কাছে দিয়ে দিবেন, আমরা এটার রাজত্ব করব, আমরাই শাসন করব। তবে হ্যাঁ, ওইখানে যে আমালিকা গোত্র আছে, এই গোত্রের সাথে আল্লাহ পাক বলছে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করে পরাজিত করার জন্য আল্লাহ পাক আগাম বিজয়ের ঘোষণা দিয়েছেন। এখন এটা শোনার পর মূসা আলাইহিস সালাম 12 গোত্রের সর্দারদেরকে বলে, কাছে তোমরা একটা কাজ করো, যাও একটু দেখে আসো আমালিকা গোত্রে তাদের পরিবেশ কেমন, তাদের সাথে যুদ্ধ করব, তাদের আচার বিহেভিয়ার কেমন, শক্তিমাত্রা কেমন, একটু দেখে আসো।
12 গোত্রে 12 জন লিডার চলে গেছে সেখানে। যাওয়ার পর সেখানে যাইয়া দেখে এক একজন খুব লম্বা লম্বা, এক একজনের শক্তি সামর্থ্য অনেক বেশি, তারপরে রাজপ্রাসাদ, টাকা পয়সা, ধন সম্পদের কোনো অভাব নাই। এরা এটা দেখে ভয় পেয়ে গেছে। এরা এটা দেখে কি পেয়ে গেছে বলেন? ভয় পেয়ে গেছে। শুধুমাত্র 2 জন লোক ছাড়া, একজন ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূসার পরে নবী হয়েছেন, ইনি আরেকজন লোক। এই 2 জন ছাড়া বাকি 10 জন এসে মূসারে বলে, মূসা পাইতাম না, আমরা পারবো না আমরা এদের সাথে জিহাদ করতে। বাবারে এরা কি শক্তিশালী, এদের শক্তিমাত্রা কত বেশি, লম্বা লম্বা, আরে আমাদের সবাই রে তো এরা এক হাত দিয়ে তুলে ফেলতে পারবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো আল্লাহ পাক বিজয়ের ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক আগাম বিজয়ের ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক বলছেন যে বিজয় আমাদের হবে, তারপরও তোমরা একটু যুদ্ধ করো। এরা বলে, না মূসা, যতক্ষণ পর্যন্ত এই আমালেকা গোত্র এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যাব না। আল্লাহ পাক তাদের কথাগুলা কোরআনে কত সুন্দর করে বলেন। আল্লাহ পাক বলেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন আমি আল্লাহ বনী ইসরাঈলকে আমালেকা গোত্রের সাথে যুদ্ধ করার জন্য বললাম। তখন তারা আমার মূসাকে ডাক দিয়ে বলে, মূসা, আমরা শুনেছি, আমরা দেখেছি সেখানে নাকি শক্তিশালী একটা জাতি থাকে, ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা ততক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করব না, ফাইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত আমালেকা গোত্র এখান থেকে বাইর না হবে, ফাইয়াখরুজু মিনহা, তারা যদি সেখান থেকে তুমি বাইর করতে না পারো, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব না। এরা মনে মনে ভাবছিল, আরে মূসার আল্লাহ তো অনেক বেশি পাওয়ার আছে, আল্লাহ চাইলে তো আমালেকা গোত্রকে বাইর করে দিয়ে আমাদেরকে ঢুকাইতে পারে, যেরকম নাকি বনী ইসরাঈলকে ফেরাউনের সৈন্যবাহিনী থেকে নাজাত দিছে, আল্লাহ পাক চাইলেই তো এটা পারে। এই জন্য তারা বলে, মূসা, তুমি তোমার আল্লাহরে বলো যাতে করে আমালেকা গোত্রকে নিঃশেষ করে দেয়, আমাদেরকে বিজয় এনে দেয়, তারপর যাতে করে আমি ঢুকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না, আল্লাহ পাক দেখতে চাইতেছেন তোমাদেরকে যে এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তোমরা আল্লাহ পাকের কথা শুনো কিনা, এটা আল্লাহ পাক দেখতে চাইছেন। তোমরা আল্লাহ পাকের নির্দেশ মানো কিনা। কি বলেন? আল্লাহ পাক চাইলে পারে না এদেরকে নিঃশেষ করতে পারে না? পারে। কিন্তু আল্লাহ পাক বলে, মূসা, আমি দেখতে চাই এত নিয়ামত এদেরকে আমি আল্লাহ দিয়েছি, আমি দেখতে চাই এরা আমার কথা মানে কিনা, এরা আমার কথা শুনে কিনা। এবার তারা বলে, মূসা, না, তোমার কথা শুনে যাবে না। তারা আরেকটু আগ বাড়িয়ে একটু বেয়াদবিমূলক কি বলে? আল্লাহ পাক বলে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন বনী ইসরাঈল মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, যতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে, আমালেকা জাতি যতক্ষণ পর্যন্ত সিরিয়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না এবং আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। তোমার আল্লাহ তো যুদ্ধ করতে বলছে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। এবার তারা বেয়াদবি করে কি বলে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তখন তারা ডাক দিয়ে বলে, মূসা, তোমার আল্লাহ যে যুদ্ধ করতে বলে, যদি প্রয়োজন হয় তাহলে তোমার আল্লাহরে বলো, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে নাউজুবিল্লাহ আমালেকা গোত্রের সাথে যুদ্ধ করো, তাদের সাথে যুদ্ধ করে পরাজিত করে তাদেরকে এখান থেকে বাহির করে দাও। আমরা যেখানে বসে আছি আমরা এই জায়গায় বসে থাকবো, আমরা এখান থেকে উঠবো না, যুদ্ধ করতে মন চাইলে কে করো? তুমি আর তোমার খোদা গিয়ে করো। আপনি দেখেন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। এত নাশুকরি বানিয়েছিলেন বর্তমান ইসরাইল, এত নাশুকরি বান্দা এরা। বলে, মূসা, যুদ্ধ যদি দরকার হয় তাহলে কে করো? তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো। এ কথা যখন বলছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে খুব আঘাত লাগছে। কিরি,
এত কষ্ট করে নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেরকে লোহিত সাগর পার করে এখানে আনছি, ফেরাউনের সৈন্যবাহিনী থেকে নাজাত দিলাম, এরা আমারে এত বড় কথা বলছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলে, ক্বাল রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমাল ফাসিকিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি শুধু আমার আর আমার ভাই হারুনের গ্যারান্টি দিতে পারবো যে আমরা দুইজন আপনি যেখানে যাইতে বলেন যাইতে পারবো, যুদ্ধ করতে পারবো। কিন্তু আল্লাহ এরা তো বেহায়া জাতি, এরা নির্লজ্জ নাশুকরি বান্দা, আল্লাহ এদেরকে যুদ্ধ করানোর মতো এই সামর্থ্য আমার নাই। আল্লাহ আপনি আমাদের আর তাদের মধ্যে ফয়সালা আপনিই করেন, ফয়সালাটা আপনিই করেন। আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট মনোকষ্ট নিয়ে যখন এই দোয়াটা যখন করছেন, এই কথাটা যখন আল্লাহ পাকরে বলছেন, আল্লাহ পাক সাথে সাথে মূসারে বলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, তখন আমি আমার মূসাকে ঘোষণা করে দিলাম, আমি আমার মূসাকে জানিয়ে দিলাম যে হে মূসা, বনী ইসরাইল তোমার সাথে তো বেয়াদবি করছে আর এত মারাত্মক একটা কথা বলছে, এদেরকে আমি এত নিয়ামত দিলাম, এরা আমার নিয়ামতের নাশুকরি করছে, তোমার সাথে বেয়াদবি করছে, তোমার কথা তারা শুনে নাই। এরা যেহেতু বলছে তুমি এমন তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এই জায়গায় বসে আছি, আমি আল্লাহ এই জায়গার মধ্যে তাদেরকে একদিন 2 দিন না, যে জায়গায় তারা বসে থাকবে বলছে ওই জায়গায় একদিন 2 দিন না, আমি আল্লাহ 40 বছর এদেরকে এই জায়গায় বসাইয়া রাখবো। 40 বছর এই জায়গায় বসাই রাখবো, একদিন 2 দিন না, কয় বছর বলেন? 40। এরা যেহেতু বলছে যে তুমি আর তোমার খোদা যুদ্ধ করো, আমরা এই জায়গায় বসে আছি, আল্লাহ পাক বলে আর 40 সানা, একদিন 2 দিন না, এই মাঠের মধ্যে আমি আল্লাহ 40 বছর এদেরকে বসাই রাখবো। 40 বছর এদেরকে কি রাখবো বলেন? বসাই রাখবো। কেন? বেয়াদবি যে করছে, জিহাদে অমান্য যে করছে, এই জন্য 40 বছর। তাফসীরি কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক অদৃশ্য একটা জেল বানাই দিয়েছেন। কি বানাই দিয়েছেন বলেন? অদৃশ্য জেল। কি মানে আল্লাহ পাক পারে না, মানে কোনো জেলার নাই, পাহারাদার নাই, কোনো হাত করি নেই, কোনো কিছু নেই, অদৃশ্য একটা জেল বানাইয়ে দিছে। তা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন বনী ইসরাইল প্রতিদিন সকালবেলা হাঁটা শুরু করতো, হাঁটতে 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 সারাদিন ক্লান্ত হয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটতো। সন্ধ্যার পরে দেখে যে জায়গায় হাঁটছে শুধু ওই জায়গায় ঘুরতেছে। সন্ধ্যার পরে দেখে গিয়া যে জায়গায় হাঁটি হাঁটি মনে করছে সিরিয়া যাবে, ঠিক ওই জায়গায় ঘুরতেছে। কয়েকদিন হাঁটার পরে দেখতেছে এটা তো আর আমরা এখানে যেতে পারবো না। এবার মূসা আলাইহিস সালামকে বলে, মূসা আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তোমার আল্লাহরে একটু বলো যাতে করে একটু আমাদেরকে মাফ করে দেয়। মূসা আলাইহিস সালাম বলে, কয় না, আমার আল্লাহ যেহেতু আর 40 সানা বলছে, আমার আল্লাহ যেহেতু 40 বছরের কথা বলছে, তার মানে 40 বছর 39 বছর 364 দিনে আল্লাহ পাক বাইরেতে দিবেন, একদিন আগেও এখান থেকে আল্লাহ পাক বাইর হতে দিবে না। তোমরা এই জায়গায় তোমরা এই গোল চক্করের মধ্যে তোমরা সারা সময় 40 বছর গোল চক্করের মধ্যে থাকবা, কেন আল্লাহর কথা মানো নাই? এই কথা শোনার পর এবার তারা বলো, আচ্ছা মূসা, আচ্ছা ঠিক আছে, যাক 40 বছর এই জায়গায় থাকতে হবে, কিন্তু দেখো না কি মরুভূমি, তারপরে কি আগুনের মতো রোদ, আমরাই যাই কেমনে থাকবো? তোমার আল্লাহরে বলে একটু ছায়ার একটু যাতে করে ব্যবস্থা করে দেয়। দেখেন আল্লাহ পাক কত মহান, এত নাশুকরি বান্দা, এত কথা মান্য করে, তারপর আল্লাহ পাক রহমত দিয়ে তাদেরকে কি সুন্দর করে ঢেকে দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু কাজ করেন না, এই মরুভূমি এলাকার মধ্যে যত কিছু আমার উম্মত, আল্লাহ মনটা তো একটু কাঁদে, একটু মেহেরবানি করে একটু আপনি ছায়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম। আল্লাহ পাক বলে, আমি মূসার দোয়া শুনে একটা বৃষ্টির একটা ছায়াকে আমি এরকম করে 40 বছর পর্যন্ত তাদের মাথার উপর রেখে দিয়েছি। এই বৃষ্টির মানে মেঘের কারণে, মেঘের এই ছায়াটার কারণে 40 বছর তাদের গায়ে আর গরম লাগে নাই। 40 বছর তাদের গায়ে আর কি লাগে নাই বলেন? গরম লাগে না। একটা মেঘকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিন যে মেঘ তুমি এইভাবে ছায়ার মতো হয়ে তাদের সামনে থাকবা, সূর্যের আলো আর গরম আর তাদের কাছে লাগে নাই। 40 বছর এইভাবে ছিল। এবার তারা বলে, মূসা আচ্ছা ছাদের না ব্যবস্থা হয়েছে, ছায়া না পাইলাম, তা আমরা খাবো কি? আমাদের কাছে তো ফানি টানি খাওয়ার দাওয়ার কোনো কিছু নেই, একটু আল্লাহরে বলো না একটু ফানির যাতে করে একটু ব্যবস্থা করে দেয়, ফানির একটু ব্যবস্থা করে দেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকরে বলে, আল্লাহ আমার উম্মত আল্লাহ একটু ফানির ব্যবস্থা করে দেন। এবার আল্লাহ পাক বলে, ওয়াইযিস্তাসকা মূসা লিকাওমিহি
وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল স্মরণ করুন ওই সময়কে যখন আমার মূসা আমারে বলল, আল্লাহ আমার বনি ইসরাইল আমার জাতিকে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলে, মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা বলে, আল্লাহ আমার হাতের মধ্যে এটা লাঠি। আল্লাহ পাক বলে, ওই যে দেখতেছো বড় একটা পাথর, ওই পাথরের মধ্যে গিয়ে তোমার হাতের লাঠিতে দিয়ে একটা বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিতে দিয়ে পাথরের মধ্যে বাড়ি মারতে দেরি হয়েছে। আল্লাহ পাক বলেন, ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে 12টা ঝর্ণা আল্লাহ পাক পাথর থেকে বাইর করে দিছে। সুবহানাল্লাহ। 12 জাতি